হরিয়ারবি কিনানের ভাগ্য বিধাতা এবিনে আজিজ আমি প্রজার সুখে সুখী প্রজার দুঃখে দুঃখী, কিন্তু পড়োশি পরে জানতে পারলাম উজানে গায়ের প্রজা সাধারণ আমাকে নজরানা দিচ্ছে না। নজরানাবিহীন আমার কোষাগার এখানে দিন দিন খালি হয়ে যাচ্ছে। তাই তো আব্দুল্লাহ জিহাদকে ডেকে পাঠিয়ে দেব উজানে গায়ে বকেয়া খাজনা আদায় করবার জন্য। এই কে আছিস? আব্দুল্লাহ জিহাদকে পাঠিয়ে দে। জয় হোক জাহাপনার, জয় হোক। আব্দুল্লাহ বলুন জনাব, আমাকে কেন তলবে করা হয়েছে? আব্দুল্লাহ জিহাদ তোমাকে এই জন্য তলব করা হয়েছে। পরশি পরে 3 বছর গত হলো উজানে গায়ের প্রজা সাধারণ আমাকে নজরানা দিচ্ছে না। নজরানা বিহীন আমার কোষাগার খানা দিন দিন খালি হয়ে যাচ্ছে। তাই তো তুমি আর বিলম্ব না করে তুমি চলে যাবে উজানে গায়ে নজরানা আদায় করবার জন্য। আমি আপনার বান্দার বান্দা, গোলামের গোলাম। আপনি আদেশ দিয়েছেন, আর বিলম্ব নয়। আমি এই মুহূর্তে ছুটে যাবো উজানে গায়ে। উজানে গায়ে গিয়ে প্রজাদের বলবো উড়ে আরব কেনানের ভাগ্য বিধাতা ইবনে আজিজ নাজিরানা। যদি তারা অস্বীকার করে প্রয়োজন বোধে আমি ওদের কাছ থেকে জোর পূর্বক নাজিরানা দাঁড়াও আব্দুল্লাহ জিহাদি, দাঁড়াও। তুমি হয়তো জানো না আমি হরিয়ারবি কিনানের ভাগ্য বিধাতা এবিনে আজিজ। আমি প্রজার সুখে সুখী আর প্রজার দুঃখে। তাই তো যদি প্রজা স্বেচ্ছায় নজরানা দেয় তবে নেবে, আর তারা যদি অস্বীকার করে তাদের নজরানা মুকুবি করে দেবে। জরুর জরুর জনাব, আপনার আদেশ আমি অবনত মস্তকে পালন করব। আপনি যখন বলেছেন আমি কি একা যাব না সঙ্গে গুল মামুনকে নিয়ে যাব? আব্দুল্লাহ জিহাদ তুমি একা যাবে না। আমি এই মুহূর্তে গুল মামুনকে ডেকে তোমার সঙ্গে পাঠিয়ে দেব। এই কে আছিস? গুল মামুন, গুল মামুন, গুল মামুন। আর এখানে বিলম্ব নয়, এই মুহূর্তে তুমি আব্দুল্লাহ জিহাদের সঙ্গে যাবে উজানে গায়ে প্রজা সাধারণের মাথায় হাত বলে নজরানা আদায় করতে। গুল মামুন চল, পুরে আরবে কেনানের ভাগ্য বিধাতা ইবনে আজিজ আমাকে আদেশ দিয়েছে। আমি তার আদেশ নিয়ে ছুটে যাব সেই উজানে গায়ে। যেভাবে হোক না কেন উজান নগর হতে আমি নাজিরানা আদায় করে নিয়ে আসবো। আব্দুল্লাহ জিহাদ, আব্দুল্লাহ জিহাদ একটি কথা মনে রাখবে, হরিয়ারবি কিনানের ভাগ্য বিধাতার রাজ্যে যদি কেউ কারো দিকে ক্রুদৃষ্টি দিয়ে তাকায় আমি তার চোখ উপড়ে নেব। আর যদি কোন নারীর উপরে জুলুম অত্যাচার করে তাহলে আমি তাকে মৃত্যু দণ্ড প্রদান করব। জনাব জনাব জনাব, আপনার প্রত্যেকটি কথা আমার স্মরণে থাকবে। এবার আমি আসি। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাতুহু। জয় হোক হরিয়ারবে কিনানের ভাগ্য বিধাতার, জয় হোক। নভেল চাচা যান, অসময় কেন তুমি রাজ দরবারে? নভেল গুস্তাখি মাফ করবেন চাচা যান। আমি একটি বার শুধু জানতে চাই ভাইজানকে আপনি কোথায় পাঠালেন? ভাইজানের সাথে পথে আমার দেখা হয়েছিল। ভাইজানের চোখে মুখে আমি দেখতে পেয়েছি আগ্নেয়গিরির সেই লাভাস্ত্র। নভেল
আমি আব্দুলাল জিহাদকে পাঠিয়ে দিয়েছি উজানে গায়ে উজানে গায়ে। প্রজা সাধারণ গত 3 বছর হয় আমাকে নজরানা দিচ্ছে না। নজরানা বিহীন আমার কোষাগারে খানা খালি হয়ে যাচ্ছে। তাই তো আব্দুলাল জিহাদকে পাঠিয়েছি নজরানা আদায় করবার জন্য। চাচা যান, যদি একটিবার আপনি আমাকে অনুমতি প্রদান করুন, তাহলে আমি ছুটে চলে যাব সেই উজানচরে। আমি দেখব ভাইজান উজানচরের প্রজা মহল থেকে কিভাবে নজরানা আদায় করে আপনার এই রাজকোষে। জরুর আদাফেল, তুমি ঠিকই বলেছ, ঠিকই বলেছ। তুমি আর কালে বিলম্ব না করে এই মুহূর্তে তুমি চলে যাও উজানে গায়ে আব্দুলাল জিহাদের পিছনে পিছনে গুপ্তচর হয়ে। যথা যথাদেশ চাচা যান, যথাদেশ। আমি আপনার আদেশ আমার মাথায় ধারণ করে আমি চলে যাব সেই উজানচরে। আমি দেখব উজানচরে ভাইজান প্রজাদের মাথায় হাত বুলিয়ে নজরানা আদায় করে আপনার রাজ ভান্ডার জমা দেয়, আর না প্রজাদের বাড়িঘর চালিয়ে দিয়ে উজানচরের এই নজরানা আপনার ভান্ডারে জমা করে দেয়। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাতুহু। হে খোদা পাকি পরওয়ারদিগার, তুমি আমার এই সহায় থেকো। আমি যেন সারাটি জীবন প্রজার সুখে সুখী হতে পারি, আর এই প্রজার দুঃখে আমি যেন দুঃখী হতে পারি। খোদা দুঃখী হতে পারি। আমি চাই যে করে হোক না কেন নজরানা এদিকে বিলম্ব নয়, এই মুহূর্তে প্রজাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ওরে আরবে কেনানের ভাগ্য বিধাতা ইবনে আজিজ, তুমি আমাকে বলেছিলে প্রজাদের মাথায় হাত বুলিয়ে নজরানা আদায় করতেই। আমি তা করব না, আমি চাবুকের পর চাবুক। জ্বালিয়ে দে, পুড়িয়ে দে। আমি চাই উজান নগরটাকে জ্বালিয়ে পুড়িয়ে এবার আগুন জ্বলবে, জ্বালিয়ে পুড়িয়ে আমি ছাই করে দেব। জ্বালিয়ে দে, পুড়িয়ে দে। বল নজরানা দেবী কিনা? না, বল। আমি নজরানা কোথা থেকে দেব? আমি নজরানা দিতে পারবো না। আমাকে ছেড়ে দাও। আমি আমি নজরানা দিতে পারবো না। না, বহুদূর মজা নেই, বহুদূর। আরো মারেন, আরো মারেন। বল নজরানা দেবী কিনা? আমি কোথা থেকে নজরানা দেব? দেবী কিনা? আমি তোমাকে এক নজরানা দিতে পারবো না। সোনালে
আর সোনালি সোনালি ওরে সোনালি বল সোনালি ভাইজান 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 সোনালি ভাইজান সোনালি। উঠে পড়ো ভাইজান সোনালি উঠে পড়ো সোনালি ভাইজান সোনালি সোনালি ভাইজান আমাদেরকে ছেড়ে দাও আমাদেরকে ছেড়ে দিন বলছে না অপূর্ব গোলমামন হুজুর নজরানা আমার হাতে এই তোকে আর নজরানা দিতে হবে না আমাকে নজরানা দিতে হবে না 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 সোনালি তাহলে চলো ভাইজান চলো চলো নজরানা আমি পেয়ে গেছি নজরানা পেয়েছো দেখতে পাচ্ছিস না না দেখতে পাচ্ছিস না আমি তো এই যাই না। কি বলছেন আপনি আমাদেরকে ছেড়ে দিন ভাইজান ভাইজান এই সোনালি ছেড়ে দিন বলছে সোনা, আমাকে ছেড়ে দিন আমি তোকে নিয়ে ছেড়ে দিন বলছে নজরানা আদায় করে নেব চলে ছেড়ে দিন চলে সোনালি সোনালি চলে সোনালি সোনালি ভাইজান চলে ভাইজান বাঁচাও বাঁচাও আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন আমাকে যেতে দিন আমার ভাইজানের কাছে আমাকে যেতে দিন তুমি যেতে পারবে না তুমি নাচবে আমি দেখব তুমি গাইবে আমি শুনবো না না নাচো না আমি নাচবো না ও, বললাম তো আমি নাচবো না আমি নাচবো না বলো আমি কিছুতেই নাচবো না আমি আমার ভাইজানের কাছে যাব আমি আমার ভাইজানের কাছে যাব নাচবে বললাম তো আমি নাচবো নাচো হাই হাই অল্প দামে নূপুর দিয়ে লক্ষ টাকার মানুষ চিনেছি বাহ হাই হাই অল্প দামের নূপুর দিয়ে লক্ষ টাকার মানুষ চিনেছি বাহ 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 এখানে হাসি মুখে আছে মজার অন্ধকার এখানে হাসি ফুটে দেখে না কেউ চোখে এখানে হাসি মুখে দেখে না কেউ অন্ধকার এখানে হাসি ফুটে দেখে না কেউ চোখের জল নেশাটা কেটে গেলে আমাকে যাবে ভুলে নেশাটা কেটে গেলে আমাকে যাবে ভুলে আমাকে এই পায়ে ডুবুর পরে তাই তো এসেছি ডুবুর দিয়ে লক্ষ টাকার মানুষ গোলমামন
আনন্দ লক্ষ টাকার মানুষ চিনেছি এবার এবার আমার ভাইজানের কাছে আপনি যদি তুমি দিন না বললে না না নাচতে জানো না, আমি বললাম তো গাইতে পারো না, অনেকে সুন্দর, অনেকে এবার তুমি আমার বুকে এসো, আমি তোমার এই পর্দময় দেহটাকে আমাকে ছেড়ে দিন তোর এই পর্দময় দেহটাকে আমি বেপর্দা করে আমার কলিজায় চেপে ধরে হ্যাঁ? এক পাও আমার দিকে এগিয়ে আসবে না বলছি আমি আমি আমার আমি আমার জান দেব না। তবে কোনোদিন তোমাদের মতো শয়তানের কাছে আমার মান দেব না আমি আমি তোমাদের দেখে নেব আমি বাঁচতে না। চাই না। আমি বাঁচতে চাই না। ভাইজান ভাইজান সোনালি হুজুর, সোনালি সর্বনাশ আর এখানে এক মুহূর্ত নয়, চল এখান থেকে পালিয়ে যেতে হবে, তা না হলে গ্রামের মানুষ দল বেঁধে ছুটে আসবে। চল চল চলে আয়। সোনালি 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 বোন, আমাকে ছেড়ে যাস রে বোন, আমাকে ছেড়ে যাস রে বোন। সোনালি তুই আমাকে ছেড়ে রেখে তুই চলে গেলি বোন। না না না, আমি তোকে দেখবো না, আমি যে বিচার চাইবো, আমি যে বিচার প্রার্থী হয়ে যাব। তুই চল বোন, আমি তোকে নিয়ে যাচ্ছি। আব্দুল্লাহ জিহাদকে পাঠিয়ে দিয়েছি ও জানি গায়ে নাজরান আদায় করবার জন্য। আব্দুল্লাহ জিহাদ এখনো ফিরে এলো না। এই তো আমি ফিরে এসেছি জানা। আব্দুল্লাহ জিহাদ ও জানি গায়ের প্রজা সাধারণ আমাকে নজরানা দিয়েছে। জানা, আপনার কথা শুনে উজান গায়ের প্রত্যেকটি প্রজা সাধারণ কি বলেছে আপনি জানেন? কি বলেছে? উজান গায়ের প্রজা সাধারণের সবাই বলেছে ওরা বৃষ্টিতে দেশের ফসল নষ্ট হয়েছে বলেই এই বছর নদীরানা মৌকুব উঠেছে। জানা, আব্দুল্লাহ জিহাদ তুমি কি নজরানা মুকুব করে দিয়েছো? আপনি তো বলেছিলেন যদি প্রজা সাধারণ নজরানা দিতে অস্বীকার করে তাহলে তাদের নজরানা তুমি মৌকুব করে দেবে। অত তুমি কাজ করেছো আব্দুল্লাহ জিহাদ। জানা, কেননা আমি প্রজার সুখেই সুখী আর প্রজার দুঃখে দুঃখী। তুমি আমার অনুমতি প্রদান ছাড়াই নজরানা মুকুব করে দিয়েছো। জানা, কে কে তুমি আর কাকেই বা এখানে এসে দিয়েছো? জনাব, আমি আপনার রাজ্যের
এক ফরিয়াদি। ফরিয়াদি? বলো ফরিয়াদি, তোমার কি ফরিয়াদ? হে মালিক, বিচার করো তুমি, বিচার করো তুমি, বিচার করো। হে মালিক, বিচার করো তুমি, বিচার করো তুমি, বিচার করো। হে মালিক, বলো ফরিয়াদি বলো, আমি তোমার কি বিচার করব? নাহারিদের মানায় ঢাকায়ার চুরি, তাই নিয়ে জানোয়ার করে টানাটানি। নারীদের মানায় ঢাকায়ার চুরি, তাই নিয়ে জানোয়ার করে টানাটানি। হলে চোখে বাঁধি, দেখো দু চোখে। তুমি হয়েছ কি বাঁধি, দেখো দু চোখে। শাসন দণ্ড তুমি ধরো, তুমি বিচার করো। হে মালিক, বিচার করো তুমি, বিচার করো তুমি, বিচার করো। ফরিয়াদি বলো, খুলে বলো, তোমার কি অভিযোগ? মায়েদের কোলে হতে শিশু নেয় কারি, তা বানলে জানোয়ার গড়ায় মারি। নারীদের কোলে হতে শিশু নেয় কারি, তাই জানোয়ার জ্বালায় ঘর বাড়ি। তুমি হয়েছ কই, দেখো দু চোখে। ফরিয়াদি তুমি হয়েছ কি বাঁধি, দেখো দু চোখে। শাসন দণ্ড তুমি ধরো, তুমি বিচার করো, তুমি বিচার করো। হে মালিক, তুমি বিচার করো, তুমি বিচার করো। ফরিয়াদি বিচার করো। একটিবারই খুলে বলো, কে তোমার ভগিনীকে হত্যা করেছে? সোনা, আমরা খাজনা দিতে পারিনি বলে, আমরা দিন দরিদ্র, আপনাকে খাজনা দিতে পারিনি বলে আপনার সেনাপতি সে সে আমাকে চাবুকের পর চাবুক মেরেছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার একমাত্র বোন সোনালীকে সে মেরে ফেলেছে। জোনা জোনা বিচার করো। আব্দুল জিহাদ ফরিয়াদি যে তোমার নামে অভিযোগ করছেন তা কি সত্য? জনাব, আপনি তো জানেন দেখতে দেখতে আমার বয়স 40 পার হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার বিয়েটা হয়নি। আর এই দেশে যত নারী আছে
প্রত্যেক নারীকে আমি মায়ের চোখে শ্রদ্ধা না, করি। না, জনাব, না। হ্যালো সব হ্যালো, মিথ্যে বলছে, ফরিয়াদি। মিথ্যে বলছে, হ্যালো সব মিথ্যে বলছে। ফরিয়াদি, বলুন জনাব। সাক্ষী প্রমাণে ছাড়া করে বিচার করা যায় না। সাক্ষী? তোমারই কি কোনো সাক্ষী আছে? হ্যাঁ জনাব, হ্যাঁ জনাব, আমার সাক্ষী আছে, এই সে আমার সাক্ষী আছে। এই গোলমামা, গোলমামা! গোলমামা, গোলমামা! বলো গোলমামা, বলো। ফরিয়াদি আজ তোমাকে সাক্ষী মেরেছে। বলো, ফরিয়াদির একমাত্র ভগ্নীকে আব্দুল আল জিহাদ নিজ হাতে হত্যা করেছে। বলো গোলমামা। না, 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 গোলমামা। হ্যালো ফরিয়াদি, জনাব, তুমি কিছু মনে করবে না। সাক্ষী প্রমাণে ছাড়া দরবারে কখনো বিচার হয় না। তোমারই কোনো সাক্ষী নেই, আমি তোমার বিচার করতে পারলাম না। জনাব, সাক্ষী আছে চাচাজান, নভেল! চাচাজান এ ফরিয়াদির সাক্ষী আছে। কে সে? সাক্ষী হচ্ছে আমি নিজেই চাচাজান। তুমি নিজেই নভেল? হ্যাঁ চাচাজান, কি বলতে চাও? আমি আপনার আদেশ অনুসারে আমি ছদ্মবেশ ধারণ করে আমি ছুটে গিয়েছিলাম সেই উজাঞ্চলে। আমি উজাঞ্চলে গিয়ে আমি দেখতে পেয়েছি ভাইজান কিভাবে বোঝা মহল থেকে নসরান আদায় করে প্রজাদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে। আর শুধু তাই নয়, ভাইজান প্রজাদের পিঠে মেরেছেন চাবুকের পর চাবুক, আর বাড়ি ঘর মেয়েদের প্রতি করেছে পাশবিক অত্যাচার। চাচাজান নভেল, তুমি এখানে দাঁড়িয়ে থাকো। চাচাজান, আব্দুল আল জিহাদ! বলুন 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 জনাব। আব্দুল আল জিহাদ, আজ যে তুমি অন্যায় করেছো। ফরিয়াদি, জনাব, এই নাও ফরিয়াদি। আজ এই ন্যায়ের হাতিয়ার আমি তোমার হাতে তুলে দিচ্ছি। যে তোমার একমাত্র ভগ্নীকে হত্যা করেছে, তুমি নিজ হাতে বিচার করে না। জনাব, আজ আমার একমাত্র বোনের সাক্ষী পেলাম না জনাব। ও জনাব, সাক্ষী একজন আছে জনাব, যে এই পৃথিবীর মুখে ধরা দাগে আমাদেরকে পাঠিয়েছে। সে একমাত্র সেই দেখেছে জনাব, সেই দেখেছে। বিচার যখন আমি আমাকে নিজে হাতে করতে হবে, আজ আমি নিজে হাতে আমার বোনের প্রতিশোধ নেব। এই সে ফরিয়াদি, তুমি নিজ হাতে বিচার করে নাও। না, না, জনাব, জনাব, আমি পারলাম না জনাব, আমি পারলাম না। জনাব গো, আজ আমার বোনের লাশ কাঁধে নিয়ে আমি যে যন্ত্রণা বয়ে যাচ্ছি জনাব। ও জনাব, আমি যখন বিচার চাইতে এসে আমি বিচার পেলাম না জনাব। কিন্তু যাবার সময় আপনাকে একটা কথা বলে যাচ্ছে জনাব। বলো ফরিয়াদি। আমার বুকে যেমন আমার বোনের মৃত্যুতে চলে মরে ছাই হয়ে যাচ্ছে জনাব, একদিন এমন দিন আনবে জনাব, আপনার সোনার রাজ্য মরে চলে মরে ছাই হয়ে যাবে। শুধু তাই নয়, আপনার একমাত্র সন্তান আপনাকে কখনো
বাবা বলে ডাকবেন ফরিয়াদি! সে পাগল হয়ে যাবে। এই মরিয়াদির অভিশাপ জনা, নভেল, এই অভিশাপ তুমি আর বিলম্ব করো না। ফরিয়াদির ঘর বাড়ি নির্বাসন ঠিক করবার জন্য নগদে 10,000 টাকা দিয়ে দাও। নভেল, চাচা যান, আজই তুমি ভাই হই ভাইয়ের বিরুদ্ধে কথা বলেছ, বেয়াদবি করেছে। তাই তো আজ আমি তোমাকে এমন শাস্তি দেব জীবনেও কল্পনা করতে পারবে না। এবার এই শাস্তি নেবার জন্য প্রস্তুত হয় না। চাচা যান, আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলিনি, আমি জীবনে কোনোদিন অন্যায় কাজ করিনি। তাছাড়া আপনারাই আমাকে শিক্ষা দিয়েছেন, আমি তাই তো আপনাদের শিক্ষা অনুসারে আমি কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দিতে পারিনি। আজ এই ন্যায়ের পথে থাকার জন্য যদি আমার জান আপনি নিয়ে নিতে চান, তবে আমি মৃত্যুর জন্য আজ আপনার সম্মুখে আমি প্রস্তুত। চাচা যান, এই নভেল, তুমি প্রস্তুত হয়ে নাও। বিচার ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে কথা বলেছ, তাই তো আজ আমি তোমাকে নভেল, চাচা যান, আজ থেকে আমি ন্যায়ের হাতিয়ার আমি তোমার হাতে তুলে দিচ্ছি। চাচা যান, আজ থেকে যেখানে অন্যায় দেখবে পারদের মতো গোত্রে উঠবে, তুমি অন্যায়ের প্রতিকার করবে। চাচা যান, যে ন্যায়ের হাতিয়ার আজ আপনি আমার হাতে তুলে দিলেন চাচা যান, আজ আমি সেই ন্যায়ের হাতিয়ার আমার হাতে নিয়ে ওই মেহেরবান খোদা পাক পরওয়ারদিগারের নামে আমি শপথ করে বলছি চাচা যান, যেখানে অন্যায় দেখব সেখানে আমি চুপ করে বসে থাকবো না, আমি উল্কার বেগে ঝাঁপিয়ে পড়বো। আমি অন্যায়কে প্রতিহত করার জন্য প্রয়োজন হলে আমার এই জীবন আমি দিয়ে দেব। আব্দুল্লাহ জিহাদ, আজ থেকে তোমার কাজ হচ্ছে সৈনাগারে যাও, এই মুহূর্তে থেকে দরবার থেকে বেরিয়ে যাও। নভেল, ভাইজান, তুই আমার ছোট ভাই, হ্যাঁ ভাইজান, যত দূর একবার নিয়েছিস এখানেই থেমে যা, তা না হলে আমি তোর পা কেটে করে দেব। আর আপনিও শুনে রাখুন ভাইজান, কিনানের ভাগ্য বিধাতা আজ আমার হাতে তুলে দিয়েছেন ন্যায়ের হাতিয়ার। ন্যায়ের হাতিয়ার, হ্যাঁ, এই ন্যায়ের হাতিয়ার আমার হাতে নিয়ে আমি প্রতিজ্ঞা করেছি, আমি অন্যায়কে প্রশ্রয় দেব না, আর কাউকে আমি অন্যায় করতে দেব না। হ্যাঁ, শুধু তাই নয় ভাইজান, শোন, আর একটি কথা আপনি মনে রাখবেন, যত দূর এগাবার আপনি এগিয়েছেন, যদি এর চাইতে বেশি এগাবার চেষ্টা করেন, তবে একটি কথা মনে রাখবেন, আমি কিন্তু আপনাকে বড় ভাই বলে সম্মান করব না। আমি জানি, আমি সব জানি, স্তূপের মুখে উড়ে দিতে পারি তোর গায়ের গোশ, यही है मेरा खुदा की कसम।
তুই আমার ছোট ভাই, হ্যাঁ শেষবারের মতো বলে যাচ্ছি, বলুন বলুন। আমি যা করে যাচ্ছি তোর ভালোর জন্যই করে যাচ্ছি। আমার কাজে বাধা দেবার চেষ্টা করবি না। আমার কাজে বাধা দিবার এলে আমি ছোট ভাই বলে তোকেও আমি ক্ষমা করব না। আর আপনিও মনে রাখবেন ভাইজান, আমি আপনাকে আর পাপ কাজ করতে দেব না। এই পাপের পথ থেকে আমি আপনাকে ফেরানোর জন্য আমি আপনার প্রতিটি পদে পদে বাধা দেব। আর যদি তাতে আপনি ওই পথ থেকে ফিরে না আসেন, তাহলে মনে রাখবেন এই নৌফেলের ন্যায়ের হাতিয়ার আপনার পথ হবে।